যা অনেক ঢং করছিস। চল ক্যামেরা উঠে গেছে, ঢং করছি। শাট আপ। এই যে এই করে দিলে নিজের ইচ্ছা মতো রান্না করবি, তা খাবো না। কি রান্না করা শিখি এতদিন? যা করে দি তাই অনেক। আমি না আসলে তো অন্য কোনো মেয়ে আসলে করেও দিত না আমার মতন। এই কথা বলো না তুমি। অন্য কোনো মেয়ে আসলে রান্না করে না না, অন্য কোনো মেয়ে তোমাকে পাত্তাও দিত না। ফোন এসছে আমার। রেডি করবি? আমার সাথে খারাপ ব্যবহার করবে না, আমি ভালো করে বলে দিচ্ছি। মোগলাই রেডি ভাই। মোগলাইয়ের জন্য 1 কিলো তেল লাগে। অনেকক্ষণ ধরে সহ্য হচ্ছে, আমি কিন্তু এবার বাড়ি ছেড়ে চলে যাবো। না করতে পারি না, করিস কেন? ডিম ফাটাচ্ছি, পুর বানাচ্ছি, কেন এতটা এরকম হলো? এরকম কেন? লঙ্কা কেন দিচ্ছ? তাড়াতাড়ি খেতে হবে না? তুই রাঁধুনি না। তো গাইস এখন আছি আমি কিচেনে, আর হচ্ছে কিচেনে এসেছি আমি কিছু কিছু জিনিস রেডি করেছি। হাতে দেখতে পাচ্ছ আমার আটা আছে, না ময়দা আছে। তো এখন আমি সবকিছু রেডি করে রেখেছি, আর আজকে কি বানাতে চলেছি, কি করব সবটা তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো। মোগলাই করতে চলেছি আমি। এই প্রেগনেন্সিতে আমার অনেক কিছু খাবার ইচ্ছা হয়, বাট সেগুলো আমি খেতে পারছি না, কারণ আমার বাইরের খাবার খাওয়া বারণ। তোমাদের দাদাই বারণ করে দিয়েছে। ডাক্তার বলছে তুমি সব রকম খাও, বাট তোমাদের দাদা সেটা অ্যালাউ করছে না। তো আমি মোগলাই বানাতে পারি, যেমন পারি তেমনটা আজকে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। ক্যামেরা ধরার মতন আমার কেউ নেই, তাই জন্য স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। জানি না আমার কতটা কি আসছে, আমি আন্দাজে ভিডিও বানাচ্ছি। আর গরমে আমি জাস্ট 5 মিনিট আমি রান্নাঘরে ছিলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। 5 মিনিট জাস্ট আমি রান্নাঘরে ছিলাম, তার মধ্যেই আমার এই অবস্থা। এখন আমি ময়দাটাকে রেডি করে নিয়েছি, গরম জল দিয়ে ডো বানিয়ে রেডি করে তারপরে আমি মোগলাইয়ের পুরটা রেডি করব। আর বাদ বাকি সব করাই আছে। তো চলো আগে একটু পাখার তলে বসে এটা রেডি করে নিই, দেন তারপরে সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে সামনে আসছি। তো গাইস আজকে প্রথমবার দিয়া দি বানাতে চলেছে। কি বানাতে চলেছি বলো? খেতে চলে আসছে মোগলাই। তালিমা আচ্ছা মোগলাই খাবো সবাই মিলে আমরা। সবাই মিলে মোগলাই খাবো, বাট আমার হেল্প করার মতন কেউ নেই। সে ধুতে হবে আমাকে হেল্প খাবো না মোগলাই খাবো। গাইস আমাকে আমার বানিয়েই খেতে হবে। আগে খেয়েছে জোরসে একবার। ডোটা রেডি করতে আমার এখানে যা যা লেগেছে, ফার্স্টে নিলাম ময়দা পরিমাণ মতো, তারপরে নেব সামান্য চিনি যেটা পরিমাণের মধ্যেই পড়ে, তারপরে নিলাম নুন। কেউ ভেবো না এটা সর্ষের তেল, এটা হচ্ছে সাদা তেল। আমি সর্ষের তেলের বোতলেই ঢেলে পরিমাণ মতন সাদা তেলও নিয়ে নিলাম। তারপরে এখানে ময়ম দেবো যতক্ষণ না এটা ছাড়া ছাড়া একটা ভাব আসবে। তো আমার মোগলাইয়ের জন্য এখানে ময়দাটা রেডি হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রাখবো ঠিক 5 থেকে 10 মিনিট। আমার মুখটাকে ইগনোর করো, আমার মুখের অবস্থা খুব খারাপ। আর এখানে আছে আমার হচ্ছে, এখানে জুম করো একটু দেখিয়ে দিই। এখানে আছে ব্রেড ক্রাম, মানে যেটা আমি হোমমেড বানিয়েছি, সব হোমমেডই আছে। এখানে আছে তোমার হচ্ছে কি বলে এটাকে, বাদাম। আর এখানে আছে তোমার পুর রেডি করার জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব একসাথে। তো এখন আমি এইগুলোকে রেডি করবো, আর ময়দাটাকে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। আর দিয়া এত কষ্ট করে ভিডিও করছে বলে একটা লাইক দাও গাইস, একটা লাইক খেতে এসছে ও বিনা কারণে, আমি ডাকলাম তাই। দিয়া এত কষ্ট করে যে ভিডিও করতে বলে এটা পচা না? এ হে পচা লেবু খেয়ে নিয়েছে। দিয়া দির জন্য একটা লাইক। মতন সাদা তেল দেবো, জিরা কুচি কুচি আমি খাবো না কিন্তু দিতে হবে। লঙ্কাতে ভাই বুক জ্বালা করতে লাগছে, আবার এলার্জি আছে বলতে এবার দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা। ঝাল ঝাল গন্ধ হচ্ছে দিয়া, এইগুলো ভালো লাগে না। এটা ফ্লেভারের জন্য আমাকে দিতেই হবে, কিছু করার নেই। ফ্লেভার এবার দেবো আমি চকলেট দিতে ফ্লেভারের জন্য যখন দিই। এবার আমি এখানে দেবো সামান্য স্বাদের জন্য নুন, যেটা না দিলে নয়। এই যে নুন না দিলে নয়, নুনটা তো দিতে। এই বাবা না দিলে নয় মানে এটা আবার কি কথাবার্তা? একদম অল্প হলুদ। এই বাবা কি বলছিস, না দিলে নয়? তুমি বেশি বকবা না, আমি রান্না করছি আমি বুঝবো। নাই না কি এরকম একটা কিছু হবে, না দিলে নয়। নয় তো 10 বলে দে, না দিলে 10। সামান্য ধনের গুঁড়ো। এটা যতক্ষণ না কষবে ততক্ষণ আমাকে এরকম নাড়তে থাকতে হবে। ঠিক আছে, হালকা আঁচে দিয়ে, হালকা আঁচে একদম, মানে হালকা হালকা, বেশি জোরে করলে পুড়ে যাবে আমার জিনিসটা। তখন আমি যে মানে ব্রেড ক্রামটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। এটা কি দিলি? এটা হচ্ছে পাউরুটি ভেজে গুঁড়ো করেছি। এটা কি হবে? এটা এটা পুর হচ্ছে মোগলাইয়ের একটা। বাদাম তো আমি খাই না, এটাই বাদাম
যেরকম হয় সেরকমই আমি করছি, আমি এক্সট্রা কিছু করছি না। পদ্ধতি কি আছে নেক্সট বলছি, এটা এ করি। নেক্সট ঘোড়ার ডিম, তাই তো? ক্যামেরা দেখাচ্ছে আমাকে ভালো করে, ভালো লাগছে। তো এবার আমি পুরটা বানানোর জন্য তো এখানে যা যা দরকার ছিল করে নিয়েছি। তারপরে মেন আর একটা জিনিস আছে, সেটা আমি এখন তোমাদের দেখাই। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে ডিম। ডিমটা ফাটাবো। এই লঙ্কাগুলো তুই খাবি? কটা লঙ্কা আছে? কটা? জাস্ট একটা লঙ্কা। ও বাবা, অনেকই, তাই তো, একটা লঙ্কা মানে অনেকই লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। তার জন্য লাগবে আমার চামচ। চামচ ছাড়া ওই ইয়েটা নেই না, স্প্রিংটা নেই, ওটা দোকানে। স্প্রিং দিয়ে করলে বেশি পছন্দ হয়। আছে, এই যে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। দে ওইভাবে না, ধর ক্যামেরা ধর। না না নাটক ছাড় ধর, ক্যামেরা ধর। ডিম মুখ দেখো, বেঁকে চুলে একাকার করে দিচ্ছে। সবটাই দিতে হবে আমার, অল্প অল্প করে ফাটাবে আর দেবে। অল্প অল্প ফাটাও আর দাও, ভালো করে ফাটাও। হ্যাঁ, কাঁটা চামচ নিলেও হতো, তুমি নিচে কি গোল চামচ তো করে ফেলেছে, বেশি ইয়ে হয়ে গেছে। তাই কি রান্না করা শিখে এতদিন? যা করে দিই তাই অনেক। আমি না আসলে তো মানে হতো অন্য না। কোনো মেয়ে আসলে করেও দিত না আমার মতন। এই কথা বলো না তুমি। অন্য কোনো মেয়ে আসলে রান্না করে না না, অন্য কোনো মেয়ে তোমাকে পাত্তাও দিত না। পাতা দিতে ফোন এসছে আমার। এখন আমি মোগলাই রেডি করবো, যার জন্য একটু গরম করব তেলটা। কি রেডি করবি? আমার সাথে খারাপ ব্যবহার করবে না, আমি ভালো করে বলে দিচ্ছি। মোগলাই রেডি ভাই, মোগলাইয়ের জন্য 1 কিলো তেল কে লাগে। অনেকক্ষণ ধরে সহ্য হচ্ছে, আমি কিন্তু এবার বাড়ি ছেড়ে চলে যাবো। তা মোগলাই রান্না করতে পারি না, করিস কেন? ডিম ফাটাচ্ছি, পুর বানাচ্ছি, কেন এতটা এরকম হলো? এরকম কেন? লঙ্কা কেন দিচ্ছ? তাড়াতাড়ি খেতে হবে না? তুই রাঁধুনি না? তা কি আমি পাড়া প্রতিবেশীর মেয়ে ছেলে? আমি তো পাড়ার মধ্যে থাকলে তো পাড়া প্রতিবেশী হবি। এ বাবা, এইটুকু যায় না। ছ্যাবলাও না, হয়ে নিক না, তারপর তো মজাটা দেখাবো যখন। কি আমাকে দিবি না? 50 টাকা দাম মোগলাই, কিনে আনবো। যাও, 50 টাকা দাম ভাই। যত পাতলা করে বেলবো ততই আমার ভালো। হ্যাঁ শুনেছি, দুবার শুনতে হবে না আমার। আচ্ছা, পাতলা করে বেলবো, মোটা করে বেলবো, দোকানের লোকে খায় এমনি দেখে। এই যে এখন আমি এটা পুরটা দিয়ে দিলাম। এইভাবে দিতে হয়, যারা জানো না বাড়িতে বানিয়ে খেও। আমার বর একমাত্র বর, তার জন্য এখন আমি এর উপরে চিকেনটা দিয়ে দেবো। হাত দিচ্ছ কেন তুমি? যে চিকেন দিয়ে দিলাম। ভালো করতে নেই পৃথিবীতে ছিল লোকে। আর আসতে বল ভাই, শুনতে পাই না। চিকেন দিয়ে দিলাম তো আমরা কি করবো? এবার এভাবে উল্টে দেবো, দেখো এটাকে ধরবো, সবাই জানে এবার উল্টে দিবি। উল্টে দিয়ে এই জায়গাটা আমাকে মুড়ে দিতে হবে। সবাই জানে। একটু এইবার দিয়ে দিচ্ছি মোগলাই হয়ে যাবে। ঠিক আছে, কি মোগলাই না, মোগলাই রেডি না। এবার উল্টা উল্টা উল্টা। ইমা জোরে করে দিয়েছো কেন? আমি জোরে করিনি রিয়া। আচ্ছা, এবার উল্টাই। হ্যাঁ, দেখি মনে কি হলো, এটা মোগলাই হয়েছে কিনা। ইয়ে হয়েছে। এগরোল হয়ে গেছে, এগরোল। ওর মধ্যে তেল পড়িনি। দাঁড়াও, চেপে দেবো। ঠিক আছে, একদম কম আছে, এটা ভাজা ভাজা হবে। তো আমার এখানে মোগলাই বানানো রেডি। এখন আমি সবাইকে দেওয়ার জন্য রেডিও করছি। এখানে আছে নরমাল মোগলাই। কেমন হয়েছে? পুরো দোকানের মতো লাগছে। দোকানের মতন লাগছে না, তাও ভালো হয়েছে। আর এখানে আছে দুই রকম। এটা হচ্ছে চিকেন মোগলাই, এটা তোমার জন্য, আমি খাবো না। এটা নরমাল। 4টে বানিয়েছি। ঠিক আছে, আয় তাহলে। তো চলো এখন এটা বানিয়ে। তাও কান্নাকাটি করে এসেছি। কান্নাকাটি করছিস? কান্নাকাটি না, গরমে। এই যে বানিয়েছি, এখন খেতে হবে সবাই মিলে। মুভি রেডি। খাটে খাবো না, খাটে খাই না। খাটে তখন এইটা আমার নাকি? এটা চিকেন? চিকেন আছে, ও আছে। হ্যাঁ, নিচে বসো সবাই। আই হেট দিস। তোকে দিচ্ছি না, নিচে। ব্যাস, থ্যাংক ইউ। খেয়ে রিভিউটা দিলাম তাড়াতাড়ি। হ্যাঁ, এটা দিয়ে স্টার্ট করো। এটা না, এটা। ও, এটা চিকেন নাকি? তো সবচেয়ে ছোট পিস নিলাম, দেখি দোকানের মতো হয়েছে কিনা। সবচেয়ে ছোট পিস এটা। চল, রেডি? 1 2 3 গো। একদম ভালো হয়েছে, একটু ভালো হয়েছে।
দোকানের মতো না, বাট বাড়ির মতন হয়েছে, মানে খাবার মতন। বাড়িরটাই বাড়ির মতন হয়েছে, খাওয়া যাবে। নট ব্যাড, নট গুড, নট ব্যাড। কত দিচ্ছি রেট শুনে যা, 10 টাকা, মানে 10-এ 10 কত দিচ্ছি দেখ, 10-এ 7 দিলাম, ঠিক আছে? 3 নম্বর 10-এ 7, এটা ইনাফ। তোমরা খেয়ে দেখো তো কেমন লাগে। না ভাই 10-এ 9 হয়ে যাবে, খারাপ হয়নি। 9 ভালো হয়েছে। তাহলে অফ করে দেবো ভিডিও, কিছু বলতে আস? খেয়ে নি তারপরে দিলে তাও, না দিলে খা। चल ना, अपनी वाले खा।